বন্ধুরা, আপনারা প্রায়শই শুনে থাকবেন যে যাদের রক্তচাপ কম বা শরীরে দুর্বলতা আছে তাদের খেজুর খাওয়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু আপনি কি জানেন খেজুরে এমন কি আছে যা আমাদের শরীরের দুর্বলতা দূর করে, আমাদের শক্তি ধরে রাখতে সাহায্য করে? বন্ধুরা, খেজুর মিষ্টি এবং স্বাদে অসাধারণ, কিন্তু এর সাথে সাথে এটি আমাদের শরীরের জন্য এক আশীর্বাদের চেয়ে কম নয়। খেজুর শক্তির ভাণ্ডার এবং পুষ্টিতে ভরপুর একটি ফল। তাই বন্ধুরা, এই ভিডিওতে আমরা খেজুর সম্পর্কে কি কি জানতে চলেছি। নম্বর 1, খেজুরে কি কি পুষ্টি উপাদান পাওয়া যায়। নম্বর 2, খেজুর খেলে আমরা কি কি উপকার পাই। নম্বর 3, খেজুর খাওয়ার সঠিক উপায় কি। নম্বর 4, দিনে কতগুলি খেজুর খাওয়া উচিত এবং খেজুর খাওয়ার সঠিক সময় কি। নম্বর 5, ভুল করেও কোন মানুষের খেজুর খাওয়া উচিত নয়। এছাড়াও আমরা ডায়াবেটিস রোগীদের খেজুর খাওয়া উচিত কিনা তাও জানাতে যাচ্ছি। তাই প্রথমে জেনে নেওয়া যাক খেজুরে কি কি পুষ্টি উপাদান পাওয়া যায়, যাকে শক্তির ভাণ্ডার বলা হয়। খেজুরে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফাইবারের পাশাপাশি অনেক প্রয়োজনীয় ভিটামিন থাকে, যেমন ভিটামিন B1, ভিটামিন B2, ভিটামিন B3, ভিটামিন B5, ভিটামিন B6। যদি আমরা খেজুরে কি কি খনিজ পদার্থ পাওয়া যায় সে সম্পর্কে কথা বলি, তাহলে এতে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, ক্যালসিয়াম, তামা এবং জিঙ্কের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ পাওয়া যায়। তাই খেজুরকে সুপারফুডও বলা হয়। খেজুরে প্রচুর পরিমাণে পুষ্টি থাকে, কিন্তু আপনি কি জানেন খেজুর খেলে আমরা কি কি উপকার পাই? তাহলে আসুন জেনে নেওয়া যাক। যদি আপনি ক্লান্ত বোধ করেন এবং তাৎক্ষণিক শক্তি চান, তাহলে খেজুরের চেয়ে ভালো আর কিছু হতে পারে না। এতে গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং সুক্রোজের মতো প্রাকৃতিক শর্করা থাকে, যা তাৎক্ষণিক শক্তি দেয়। তাই রমজানে আমাদের মুসলিম ভাই বোনেরা খেজুর খেয়ে তাদের রোজা ভাঙেন, যা তাদের সারা দিনের ক্লান্তি দূর করে। আমাদের হজম ব্যবস্থা উন্নত করার জন্য খেজুরকে খুব ভালো ফল হিসাবে বিবেচনা করা হয়। খেজুরে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যার কারণে এটি আমাদের পেট পরিষ্কার রাখে। যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে তাদের নিয়মিত খেজুর খাওয়া উচিত। আপনি কি জানেন খেজুরে প্রচুর পরিমাণে আয়রন থাকে, যা শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বাড়িয়ে রক্ত স্বল্পতা নিরাময় করে। রক্ত স্বল্পতা অর্থাৎ রক্তের অভাবের কারণে পুরো শরীরে অক্সিজেন সঠিকভাবে পৌঁছাতে পারে না, যার কারণে ক্লান্তি, দুর্বলতা এবং মাথা ঘোরার মতো সমস্যা দেখা দিতে পারে। যাদের রক্তাল্পতার সমস্যা আছে তাদের জন্য প্রতিদিন খেজুর খেলে শরীরে রক্তের অভাব পূরণ হয়। যদি আপনি ছাত্র হন, কর্মজীবী হন অথবা আপনার মানসিক পরিশ্রম বেশি হয়ে থাকে, তাহলে খেজুর খাওয়া আপনার জন্য আশীর্বাদের চেয়ে কম নয়। খেজুরকে মস্তিষ্কের শক্তি বৃদ্ধিকারী বলা হয়, কারণ এটি আপনার মস্তিষ্কে শক্তি দেয়, স্মৃতিশক্তি বৃদ্ধি করে এবং যে কোনো কাজে মনোনিবেশ করার ক্ষমতা উন্নত করে। এছাড়া বয়স বাড়ার সাথে সাথে আমাদের মস্তিষ্কে প্রদাহের কারণে অ্যালজাইমার, ডিমেনশিয়া এবং পার্কিনসনের মতো অনেক রোগের ঝুঁকি বৃদ্ধি পায়। এমন পরিস্থিতিতে আপনি যদি নিয়মিত খেজুর খান, তাহলে আপনি এই সমস্ত রোগ এড়াতে পারবেন, কারণ খেজুরে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন B6 থাকে, যা মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে। আমাদের স্বাস্থ্যের উন্নতির পাশাপাশি এটি আমাদের স্নায়ুতন্ত্রকেও শক্তিশালী করে। আপনি যদি আপনার হাড়কে শক্তিশালী করতে চান, তবে অবশ্যই আপনার খাদ্য তালিকায় খেজুর অন্তর্ভুক্ত করুন, কারণ এতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস এবং ভিটামিন K থাকে, যা হাড়কে শক্তিশালী করতে সাহায্য করে। বয়স বাড়ার সাথে সাথে অস্টিওপরোসিসের মতো হাড়ের রোগের সমস্যা বৃদ্ধি পায়। এমন পরিস্থিতিতে নিয়মিত খেজুর খেলে হাড়ের রোগের সম্ভাবনা কমে। খেজুর আমাদের হৃৎপিণ্ডেরও যত্ন নেয়। এতে পটাশিয়াম এবং ম্যাগনেসিয়ামের মতো খনিজ পদার্থ থাকে, যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। এছাড়াও খেজুরে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার থাকে, যা শরীরে উপস্থিত খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে। আপনি কি জানেন যে খেজুরে ফ্লাভোনয়েড, ক্যারোটিনয়েড এবং ফেলোনিক অ্যাসিডের মতো অনেক ধরনের অ্যান্টিঅক্সিডেন্টও থাকে, যা আমাদের শরীরকে অক্সিডেটিভ ক্ষতি থেকে রক্ষা করে। এটি রক্তনালীকে শক্তিশালী করে। একইভাবে খেজুর আমাদের হৃদয়কে সুস্থ রাখতে সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকি কমায়। খেজুরে এমন অনেক ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। বিশেষ করে খেজুরে ভিটামিন C এবং
ভিটামিন বি5 থাকে, যা আমাদের শরীরে কোলাজেন উৎপাদন বাড়ায়। কোলাজেন হলো একটি প্রোটিন যা আমাদের ত্বক, হাড় এবং চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোলাজেন ত্বককে টানটান রাখে, যার কারণে আমাদের মুখে বলিরেখা দেখা দেয় না। এছাড়াও খেজুরে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা আমাদের শরীরে ক্রমাগত তৈরি হওয়া ক্ষতিকারক ফ্রি রেডিক্যাল দূর করতে সাহায্য করে। আপনি কি জানেন, ফ্রি রেডিক্যাল আমাদের কোষগুলিকে ক্ষতিগ্রস্ত করে, যার কারণে আমাদের মুখে দাগ এবং বলিরেখা দেখা দিতে শুরু করে। এমন পরিস্থিতিতে নিয়মিত খেজুর খেলে মুখের দাগ, ব্রণ এবং বলিরেখা কমে যায়। এটি আপনার মুখের প্রাকৃতিক উজ্জ্বলতাও বজায় রাখে এবং আপনি আগের চেয়ে তরুণ দেখান। যদি আপনি রোগা হন এবং ওজন বাড়াতে চান, তাহলে অবশ্যই আপনার খাদ্য তালিকায় খেজুর অন্তর্ভুক্ত করুন, কারণ উচ্চ ক্যালোরির পাশাপাশি খেজুরে প্রোটিন, ভিটামিন এবং প্রাকৃতিক চিনিও থাকে, যা আপনাকে স্বাস্থ্যকর উপায়ে ওজন বাড়াতে সাহায্য করে। আপনি যদি দ্রুত আপনার ওজন বাড়াতে চান, তাহলে আপনি প্রতিদিন দুধের সাথে খেজুর খেতে পারেন। আপনি যদি একজন পুরুষ হন, বিশেষ করে বিবাহিত পুরুষ হন, তাহলে খেজুর খাওয়া আপনার জন্য খুবই উপকারী বলে মনে করা হয়। খেজুরে এমন কিছু উপাদান রয়েছে যা পুরুষের শুক্রাণু বৃদ্ধি করে এবং শুক্রাণুর গুণমান উন্নত করতে সাহায্য করে। যদি কোনো পুরুষের যৌন মিলনের ইচ্ছা কমে যায়, তাহলে তাকে খেজুর খেতে হবে। এটি কেবল যৌন ইচ্ছায় বাড়ায় না, বরং স্ট্যামিনাও শক্তিশালী করে। এর জন্য আপনি দুধের সাথে খেজুর খেতে পারেন, অথবা বীজ বাদ দিয়ে প্রতিদিন 3 থেকে 4টি খেজুর খেতে পারেন। এখন আমরা জানব ডায়াবেটিসে খেজুর খাওয়া উচিত কিনা। এর জন্য প্রথমে পরীক্ষা করে দেখুন আপনার সুগারের মাত্রা নিয়ন্ত্রণে আছে কিনা। যদি আপনার সুগারের মাত্রা নিয়ন্ত্রণে না থাকে, যদি আপনার সুগারের মাত্রা বেশি থাকে, তাহলে খেজুরের গ্লাইসেমিক লোড অনুসারে আপনি সারাদিনে 1 থেকে 2টি খেজুর খেতে পারেন। এর বেশি খাওয়া উচিত নয়। যদি আপনার সুগারের মাত্রা নিয়ন্ত্রণে থাকে, তাহলে সারাদিনে 3 থেকে 4টি খেজুর খেতে পারেন। এতে কোনো সমস্যা হবে না। ডায়াবেটিস রোগীদের জন্য খেজুর খাওয়ার সবচেয়ে ভালো উপায় হলো, যখন আপনি সকালে খালি পেটে খেজুর খাচ্ছেন, তখন আপনি এর সাথে বাদাম, কাজু, আখরোট বা ভেজানো ছোলা যোগ করতে পারেন, যাতে হঠাৎ করে সুগার বৃদ্ধি না হয় এবং আপনার সুগারের মাত্রা নিয়ন্ত্রণে থাকে। খেজুর খাওয়ার অনেক উপকারিতা আছে, কিন্তু খেজুর খাওয়ার সঠিক উপায় কি জানেন? চলুন জেনে নিই খেজুর খাওয়ার সঠিক পদ্ধতি। বীজ তুলে সরাসরি খেতে পারেন, তবে খাওয়ার আগে খেজুর সবসময় জলে ভালো করে ধুয়ে নেওয়া উচিত। এতে খেজুর পরিষ্কার হয়। এর পাশাপাশি উল্লেখ্য যে খেজুর খাওয়ার আগে প্রতিটি খেজুর খুলে পরীক্ষা করে দেখে নেওয়া উচিত, এতে কোনো পোকামাকড় বা ছত্রাক আছে কিনা। কারণ কিছু খেজুর বাইরে থেকে দেখতে ভালো লাগে, কিন্তু খোলার পরে জানা যায় যে এর ভিতরে পোকামাকড় বা ছত্রাক আছে। এমন খেজুর এড়িয়ে চলা উচিত, না হলে আমরা অসুস্থও হতে পারি। আপনি কি জানেন যে সরাসরি খেজুর খাওয়া ছাড়াও আমরা বিভিন্ন উপায়ে খেজুর ব্যবহার করতে পারি? খেজুরে অনেক বেশি প্রাকৃতিক মিষ্টি থাকে, তাই আমরা অনেক ধরনের কেক এবং মিষ্টি তৈরিতে খেজুর ব্যবহার করতে পারি। ওটস এবং স্মুদিতে এটি অন্তর্ভুক্ত করতে পারি এবং এর বাইরে আমরা একটি মিক্সারে খেজুর মিশিয়ে এর সিরাপ বা পেস্ট তৈরি করতে পারি, যা আমরা রান্নায় ব্যবহার করতে পারি। একইভাবে আপনি শুকনো খেজুর মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো তৈরি করতে পারেন, যা চিনির পরিবর্তে ব্যবহার করতে পারেন। এছাড়াও অনেকেই খেজুর রাতভর জলে ভিজিয়ে সকালে খান, এতে খেজুর হজম করা সহজ হয়। যারা ওয়ার্কআউট করেন, যারা ওজন বাড়াতে চান এবং যারা বিবাহিত, তাদের জন্য দুধের সাথে খেজুর খাওয়া বেশি উপকারী। যদি আমরা বলি যে দিনে কতগুলি খেজুর খাওয়া উচিত, তাহলে এটি আপনার স্বাস্থ্যের উপর নির্ভর করে। অর্থাৎ যদি আপনি সুস্থ থাকার জন্য খেজুর খাওয়ার কথা ভাবছেন, তাহলে সারা দিনে 3 থেকে 4টি খেজুর খাওয়া আপনার জন্য যথেষ্ট। যদি আপনি পাতলা হন এবং পেশি বৃদ্ধি করতে চান, তাহলে আপনি সারাদিনে আরও বেশি খেজুর খেতে পারেন। আপনি 5 থেকে 7টি খেজুরের বেশি খেতে পারেন। তাই আসুন এখন জেনে নেওয়া যাক কখন খেজুর খাওয়া আপনার স্বাস্থ্যের জন্য সবচেয়ে ভালো। খেজুর খাওয়ার সবচেয়ে ভালো সময় হলো সকাল, কারণ এই সময় খেজুর খাওয়া আপনার শরীরে খেজুরের সমস্ত পুষ্টি সরবরাহ করে এবং সারা দিনের জন্য প্রচুর শক্তি দেয়। এছাড়াও বন্ধুরা, সকালে খাবার সময়ে 1 বা 2টি খেজুর খেতে পারেন, অর্থাৎ 2টি প্রধান খাবারের মধ্যে, যেমন সকাল 11টা থেকে 12টা বা বিকেল 4টে থেকে 5টা, যখন আপনার প্রায়শই হালকা কিছু খেতে ইচ্ছে করে। আপনি যদি জিমে যান বা ওয়ার্কআউট করেন, তাহলে তার 1 ঘন্টা আগে
2 থেকে 3টি খেজুর খান। এতে ওয়ার্কআউটের সময় ক্লান্তি বোধ হবে না এবং আপনি আপনার ওয়ার্কআউট ভালোভাবে করতে পারবেন। এছাড়াও ওয়ার্কআউটের পরে প্রোটিন পাউডারের পরিবর্তে আপনি ছোলা ছাতুর সাথে 3 থেকে 4টি খেজুর মিশিয়ে খেতে পারেন। এটি আপনাকে ভালো প্রোটিনের পাশাপাশি তাৎক্ষণিক শক্তিও দেবে। এখন আমরা জানি কাদের খেজুর খাওয়া উচিত নয়। 1 বছরের কম বয়সী শিশুদের খেজুর খাওয়া উচিত নয়, কারণ খেজুরে প্রচুর পরিমাণে চিনি থাকে। যদি কেউ ডায়রিয়া বা লো মোশনে ভুগছেন তাহলে তাদের খেজুর খাওয়া উচিত নয়। যদি আপনার ওজন বেশি হয় এবং আপনার ওজন কমানোর কথা ভাবছেন তাহলে আপনার বেশি পরিমাণে খেজুর খাওয়া উচিত নয়। আর হ্যাঁ বন্ধুরা, ভারী খাবারের পর কখনো খেজুর খাবেন না, কারণ এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা হজমের সমস্যা তৈরি করতে পারে। তো বন্ধুরা, আমরা এই ভিডিওতে জানলাম যে খেজুর খেলে আমাদের কি কি উপকার হয়, কখন, কিভাবে এবং কত পরিমাণে খেজুর খাওয়া উচিত এবং কাদের খেজুর খাওয়া উচিত নয়। বন্ধুরা, এই সমস্ত বিষয় মাথায় রেখে যদি আপনি খেজুর খান তাহলে আপনি খেজুরের সমস্ত উপকারিতা পেতে সক্ষম হবেন। তাহলে বন্ধুরা, আপনারা কি ভাবছেন? আজ থেকেই খেজুর খাওয়া শুরু করুন। বন্ধুরা, খেজুর সম্পর্কে আমাদের তথ্য আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আপনারা এই তথ্য আপনাদের বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণের জন্য নিজের খেয়াল রাখবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।